চিলাডাঙ্গি এশিয়ান পেইন্টের সহযোগিতায় হুগলির পুরসুরামের শ্রীরামপুর অ্যাথলেটিক ক্লাবের পরিচালনায় 7 দিন ব্যাপী ফুটবল টুর্নামেন্ট সমাপ্ত হলো। দীর্ঘ 51 বছরের পুরাতন ঐতিহ্যবাহী শ্রীরামপুর অ্যাথলেটিক ক্লাবের পরিচালনায় 7 দিন ধরে চলা এই টুর্নামেন্টের চূড়ান্ত পর্যায়ের ফাইনালে তারকেশ্বরকে হারিয়ে হরিপাল চ্যাম্পিয়ন হয়। উক্ত টুর্নামেন্টে বিভিন্নভাবে আর্থিক সহযোগিতা করে থাকেন চিলাডাঙ্গি এশিয়ান পেইন্টস এবং তাদের শাখা পুরসুরা এশিয়ান পেইন্টস। পরবর্তীতে এই ফুটবল টুর্নামেন্ট সার্বিক সহযোগিতার আশ্বাস দেওয়া হয় চিলাডাঙ্গি এশিয়ান পেইন্টের পক্ষ থেকে। ফাইনালে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিলাডাঙ্গি এশিয়ান পেইন্টের একজন কর্ণধার শেখ সিরাজুল ইসলাম। ফাইনালে উইনার্স এবং রানার্স ট্রফি এবং নগদ অর্থসহ দুই দলের খেলোয়াড়দের বিভিন্ন পুরস্কার তুলে দেওয়া হয় ক্লাব কর্মকর্তা এবং উপস্থিত অতিথিদের হাত দিয়ে। শ্রীরামপুর অ্যাথলেটিক্স ক্লাব হচ্ছে একটা ঐতিহ্যশালী প্রায় 51 বছরের হচ্ছে একটা পুরনো ক্লাব। সেই ক্লাব দীর্ঘদিন ধরে ফুটবলের ওপর, কারণ বাঙালির সেরা খেলা যে ফুটবল, সেই ফুটবলকে বিভিন্নভাবে তারা হচ্ছে অর্গানাইজ করে। সারা বছর এই খেলাটার জন্য মানুষ অধীর আগ্রহে তাকিয়ে থাকে, কারণ একটা উৎসবের মতো হচ্ছে খেলাটাকে করে। এশিয়ান পেইন্টস, চিলাডাঙ্গি এশিয়ান পেইন্টস বিশেষ করে এদের সাথে প্রথম থেকেই বরাবরই আছে এবং চিলাডাঙ্গি এশিয়ান পেইন্টস মনে করে সব খেলার সেরা, বাঙালির সেরা খেলা ফুটবল, এটা হচ্ছে আরও গ্রহণযোগ্যতা বাড়া দরকার। আধুনিককালে যেটা দেখা যাচ্ছে যে মোবাইলের মধ্যে আসক্ত হয়ে যাচ্ছে, ফুটবল খেলা হচ্ছে যে একটা শারীরিক পরিকাঠামো এবং হচ্ছে সুঠম দেহকে করে তোলে। হ্যাঁ, চিলাডাঙ্গি এশিয়ান পেইন্টস এবং পুরসুরা এশিয়ান পেইন্টসের আমাদের শাখা, আমাদের অনেকগুলো শাখা আছে, তার মধ্যে চিলাডাঙ্গি এশিয়ান পেইন্টস হচ্ছে আমাদের প্রধান শাখা। এশিয়ান পেইন্টসের পক্ষ থেকে এই খেলাকে হচ্ছে স্পন্সর করা হয়। ফুটবল খেলা বিশেষ করে এই অ্যাথলেটিক্স ক্লাবের হচ্ছে একটা ঐতিহ্য আছে ফুটবলের প্রতি। এই মুহূর্তে তো অফার চলছে, মার্চ মাস অফার চলছে। এই সময়টা হচ্ছে হুগলি জেলা হচ্ছে বিশেষ করে আলুর সিজন। এই সময় হচ্ছে চিলাডাঙ্গি এশিয়ান পেইন্টসের পক্ষ থেকে প্রতি বছরই অফার থাকে মার্চের জন্য, এবারেও হচ্ছে ভালো অফার আছে। এই খেলাতে কীভাবে স্পন্সর করেছেন? এই খেলাতে সর্বোত্তমভাবে হচ্ছে আমরা সাহায্য করেছি, শুধু আজ এই বছর নয়, প্রতি বছর হচ্ছে আমরা এশিয়ান পেইন্টসের পক্ষ থেকে, চিলাডাঙ্গি এশিয়ান পেইন্টসের পক্ষ থেকে আমরা হচ্ছে অ্যাথলেটিক্স ক্লাবের হচ্ছে আর্থিকভাবে হচ্ছে 7 রকমের সাহায্য দরকার, আমরা সব রকম সাহায্য। সিরাজুল ইসলাম, প্রোপাইটার, চিলাডাঙ্গি এশিয়ান পেইন্টস। সেক্রেটারি সাহেব বলতে পারি যে আমাদের তো আর্থিক সামর্থ্য খুব একটা বেশি ছিল না, বা সবার থেকে সাহায্য নিয়েই আমরা টুর্নামেন্টটা চালিয়ে থাকি। তো এখানে প্রাইজ মানি ছিল 10,000 এবং হচ্ছে 12,000। আপনার নাম? আমার নাম পবিত্র ভট্টাচার্য, বর্তমান সেক্রেটারি শ্রীরামপুর অ্যাথলেটিক ক্লাব। অবশ্যই একটা দারুণ মুহূর্ত আমি উপভোগ করে গেলাম। যে ফুটবলটা বা যে ফুটবলের পরিবেশ ক্লাব অফিসিয়াল থেকে শুরু করে প্রত্যেকের মনে জায়গা করে নিয়েছে, এবং যারা এখানে খেলতে এসেছিল বিজয়ী বিজিত দুই দলের অফিসিয়ালরাও তারাও স্বীকার করে গেলেন এনাদের আন্তরিকতার সাথে পয়সার তুলনা হয় না। সুতরাং এই জায়গাটায় কিন্তু আজকে শ্রীরামপুর অ্যাথলেটিক ক্লাব অন্যান্য ক্লাবের থেকে অনেক এগিয়ে রইল, আজকে তা মাঠে প্রমাণ হলো। আমার নিজস্ব সিএফএলের টিম আছে। আমরা গত বছর সিএফএলে 5th ডিভিশন এ গ্রুপ চ্যাম্পিয়ন টিম আরিয়াদহ স্পোর্টিং ক্লাব। এর সাথে সাথে আমাদের নিজস্ব নার্সারির ফুটবল টিম আছে, যা গ্রামাঞ্চল বেশ করেই তৈরি করা। এবং আপনারা শুনে থাকবেন বা জেনে থাকবেন, বা যদি ফুটবলের সাথে যুক্ত থাকেন তারা জানতে পারবেন, আমি নিজে এখান থেকে আর 1-2 কিলোমিটার দূরে আপনাদের বর্ধমান মেমারিতে এসে আমি ট্রায়াল নিয়ে প্লেয়ার তুলে নিয়ে গেছি। আমাদের কল্যাণী গ্রামাঞ্চল থেকে প্লেয়ার আছে যারা আজকে ইস্টবেঙ্গল মোহনবাগান আন্ডার-17 আই লিগ খেলছে, এবং আগামী দিনেও আমি আমার এই স্পটিং থাকবে যাতে আবার আগামী দিনে বাংলা তথা ভারতবর্ষের ফুটবলে তারা জায়গা করে নিতে পারে, এবং এটাই তাদের প্রধান জায়গা। আপনার নামটা? আমার নাম শ্রী বিশ্বনাথ মণ্ডল।